হলো বড় ডাক্তারের সই, এটা হলো বড় ডাক্তারের মেডিকেলের যে কাগজ। কিন্তু আমি মেডিকেলে যখন সুবর্ণচর হাসপাতালে নিয়ে যাই, কিন্তু বড় দুইটা ডাক্তার থাকা সত্ত্বেও আমার ছেলে ট্রিটমেন্ট করে নাই। আমার ছেলেকে নিয়ে আমি আবার ওইখান থেকে চোখে পানি নিয়ে অশ্রু ভরা বুক নিয়ে আমি মাইজদি নিয়ে যাই। মাইজদি নেওয়ার পরে ট্রিটমেন্টের পরে আমার ছেলেটি সুস্থ হয়। তাহলে সরকারি হাসপাতালে বড় দুইটা ডাক্তার থাকা সত্ত্বেও আমার ছেলেকে কেন ট্রিটমেন্ট করা হলো না? আমি আমাদের দেশ নেতা তারেক রহমান স্যারের কাছে জানতে চাই, আমার কি অপরাধ? আমি সদর হাসপাতালে গেলাম, ওইখানে আমার ছেলে ট্রিটমেন্টের পরে সুস্থ হয়, কিন্তু সুবর্ণচর হাসপাতালে এত বড় একটা হাসপাতাল, দুইটা ডাক্তার, বড় বড় দুইটা ডাক্তার, কিন্তু ওরা ট্রিটমেন্ট করে না। কেন করে নাই? আমি আপনাদের কাছে জানতে চাই। এরা টাকার ব্যবসা নিয়ে বসে রয়েছে সুবর্ণচর হাসপাতালে। আমি সকল সাংবাদিককে জানাই, আপনারা আমার বাড়িতে আসবেন, আমি সম্পূর্ণ জবানবন্দি দিব। কেন আমার উপরে সুবর্ণচর হাসপাতালে নির্যাতন করা হলো? কেন আমার ছেলেকে ট্রিটমেন্ট করার জন্য তারা ভর্তি নিল না? দুইটা ডাক্তার অলরেডি ওইখানে বসাচ্ছিল। আল্লাহ রহমতে আপনাদের দোয়া যাক, আলহামদুলিল্লাহ আমার ছেলে সুস্থ হয়েছে, আমি বাড়িতে নিয়ে আসছি। তাহলে একটি সরকারি ডাক্তার, সরকারি মেডিকেল, ওইখানে আমার ছেলেটি আমি ট্রিটমেন্ট পাই নাই। কেন পাই নাই? আমি আমাদের দেশ নেতা তারেক রহমান স্যারের কাছে জানতে চাই। এটা ধরাই দিয়ে আমাকে তারা, আমার পথচারী ছেলেকে নিয়ে আমি আবার মাইজদি যাই। বলে আমার বাড়ি থেকে আপনার সুবর্ণচর হাসপাতালে যাইতে লাগে 1 ঘন্টা, ওইখান থেকে সোনাপুর যেতে লাগে 1 ঘন্টা। ওই পর্যন্ত যাইলে আমার ছেলে কি বাঁচবে না নাকি মরবে? তাহলে এখানে দুইটা ডাক্তার থাকতো, কেন আমার ছেলের ট্রিটমেন্ট হলো না? আমি আমাদের দেশ নেতা তারেক রহমান স্যারের কাছে জানতে চাই, আমি প্রশাসনের কাছে জানতে চাই, সবার কাছে জানতে চাই, এরা কি ডাক্তার না? তাহলে এদেরকে সুবর্ণচর হাসপাতালে কেন রাখা হয়েছে? এদেরকে ট্রান্সফার করা হোক। যদি কোনো ডাক্তার যদি গরিবের পাশে না দাঁড়ায়, সে কিসের ডাক্তার? এটা আপনারা দ্রুত শেয়ার করে দিবেন ভাই। অনেক রুগী নিয়ে গেলে এই সুবর্ণচর হাসপাতালে ওই ডাক্তারগুলা রিসিভ করা হয় না, ওই ডাক্তারগুলা রিসিভ করে না। মানুষ মারা যাওয়ার পথে, কিন্তু ওরা কখনো রিসিভ করতে চায় না। কেন? সুবর্ণচর হাসপাতাল এটা সরকারি হাসপাতাল, কেন ওরা এই রুগীগুলাকে ভর্তি করে না? কেন? আমি আমাদের দেশ নেতা তারেক রহমান